রাসূল ফরমান তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। এক নাম্বার হলো দায়ুস ব্যক্তি, এক নাম্বার হলো দায়ুস ব্যক্তি, দুই নাম্বার হলো বেপরদা নারী, তিন নাম্বার হলো হামেশা মদ পানকারী। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এই তিন শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এবার আপনি চিন্তা করতে পারেন এই তিন শ্রেণীর মধ্যে আপনি পড়ছেন কিনা। আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি, আমি ব্যাখ্যা করে আপনাকে বুঝিয়ে দিতেছি। এবার আসুন, দায়ুস কাকে বলে? দায়ুস ওই ব্যক্তিকে বলে যে ব্যক্তির স্ত্রী, যে ব্যক্তির মেয়ে বেপরদাভাবে চলাফেরা করে, কিন্তু ওই ব্যক্তিটা গার্জেন হওয়ার সত্ত্বেও তার পরিবারকে, তার মেয়েকে, তার ছেলেকে পর্দার জন্য আদেশ করে না, ওই ব্যক্তিকে দায়ুস বলা হয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দায়ুস ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। ও আমার হাজরিন, গভীর মনোযোগ। এবার আপনি চিন্তা করেন, আপনি ঘরের কর্তা, আপনি ঘরের পিতা, আপনি ঘরের বড় সন্তান, আপনি যদি পর্দা মেনটেন না করেন, রাসূলের হাদিস অনুযায়ী আপনি দায়ুসের খাতায় আপনার নামটা চলে যাবে, দায়ুস হয়ে যাবে। বলে হুজুর আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দেই, তাহলে আমি কেমনে যাকাত, আমি কেমনে দায়ুস হব? না, এই কথা বললে চলবে না। রাসূল বলেছেন যে ব্যক্তি তার বিবিকে পর্দা করায় না, তার মেয়েকে পর্দা করে না, ছেলেকে নামাজের কথা বলে না, ছেলে বেসামালভাবে চলাফেরা করে, ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তিটা দায়ুসের খাতায় তার নাম চলে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য নিজে বাঁচতে হবে, নিজের আহালকেও বাঁচাতে হবে। আমার হাজিরিন, গভীর মনোযোগ। এক নম্বরে গেল দায়ুস, দুই নম্বর হলো বেপরদা নারী। আমাদের সমাজের মধ্যে বেপরদা নারী আসেনি? জোরে বলুন আসেনি? আছে। বেপরদা নারীর অভাব নাই। আমি বলতে চাই, মাগো ও মা, তুমি তো আল্লাহর ওলিদের মা, মাগো তুমি তো নবীগণের মা, মাগো তুমি আলেমদের মা, মাগো তুমি হাফেজ সাহেবদের মা। ও মা, তোমাদের সম্মান আমার রাসূল দিয়ে গেছেন, মাগো তুমি কেন বেপরদায় চলো? মাগো তোমাদের পেট থেকে তো মা আল্লাহর ওলিরা, আল্লাহর নবীরা দুনিয়ার জমিনে আগমন করেছে। কথা বলুন ঠিক কিনা? ও মা, পর্দার কথা বললে তোমরা মনটা খারাপ করো। অনেক মা বোনরা বলে হুজুরের কোনো ওয়াজ নাই, খালি যত ওয়াজ আমদার উপরে। আসলে কি কোনো হুজুরের কথা পর্দা? কোনো হুজুরের কথা না, এটা কোরআন দিয়ে সাব্যস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে স্ত্রীগণ, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। কোথায় অবস্থান করো? ঘরের মধ্যে অবস্থান করো। অন্ধকার যুগের মতো, পূর্বে অন্ধকার যুগের মতো, জাহিলিয়াতের যুগের মতো বেপরদা হইয়া সাজগুজ করিয়া বেগানা পুরুষের সামনে যায় না। সুবহানাল্লাহ। এখন দেখবেন সাজগুজ কারে হয়? আপনার চুলের মধ্যে 7 কালার, ঠোঁটের মধ্যে লিপস্টিক, পরনে পাতলা কাপড়, আছে না নাই? পাতলা কাপড় লাগাইয়া পুরুষের সামনে চলাফেরা করে। এই বেপরদা নারী সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, ওই বেপরদা নারীগুলা জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। পাতলা কাপড় পরিয়া এমন মেয়ে লোক আমাদের সমাজে আছে না? বহুত আছে। বেপরদা, বেপরোয়া চলাফেরা করে। মাগো ও আমার মায়েরা, ও আমার বোনরা, পর্দার কথা বললে তোমরা মনটা খারাপ করো। মা মাগো, তোমরা কি আল্লাহকে ভয় করো না?
মাগো তোমরা কি ইসলামকে মেনে চলতে পারো না? পর্দা করলে তোমাদেরই লাভ, পর্দা করলে তোমাদেরই লাভ, তোমাদেরই লাভ। জুড়ে কোন ঠিক কিনা? আমার প্রিয় হাজরিন, দেখবেন কোন মেয়ে লোক যখন পর্দা করে, হিজাব ব্যবহার করে, বুরকা ব্যবহার করে, ওই মেয়ে লোকটার পাই বেগানা পুরুষরা বেশি বেশি তাকায় না, তাকায় না, ভাবে না রে ওই মহিলাটা বৌদ্ধ ফ্যামিলির মানুষ, পর্দাশীল মানুষ। পক্ষান্তরে যখন দেখবেন কোন মেয়ে লোক পরনে তেমন ভালো কাপড় চোপড় লাগাই না, অর্থাৎ কাপড় চোপড় লাগাই কিন্তু শরীয়ত সম্মত কোনো কাপড় না, অল্প কাপড় চোপড় পরে, ওড়না ঠিকভাবে দেয় না, রাস্তাঘাটে চলাফেরা করে, উষামোড়া জুতা লাগাই, হিল জুতা লাগাই, টক টক করে হাঁটে, তখন দেখবেন পুরুষরা উকি ঝুঁকি দিয়ে তাকায়নি, উকি ঝুঁকি দিয়া তাকাই। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন যখন কোনো নারী বেপরদাভাবে চলাফেরা করে তখন তার দিকে শয়তানরা কুদৃষ্টি দিয়ে তাকাইয়া তাকে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় হাজরিন, আমি একটা এক্সাম্পল দেই। মনে করেন আপনি বাজারে গেছেন, বাজারে যাওয়ার পরে আপনি কলা কিনছেন, কলা কিনতে গেলেন, কলা কিনবেন, যেই কলাটা সুলাই, ওই কলাটা কি আপনি কিনবেন নি? কারণ ওই কলাটা সুলাইয়া রয়েছে, তার মধ্যে খোসা নাই, কারণ ওই কলার মধ্যে জীবাণু পড়েছে, ধুলাবালি পড়েছে, এই জন্য আপনি কিনবেন না। আর যদি দেখেন ভালো কলা, সুন্দর করে খোসা আছে, ওই কলাটাকে আপনি চয়েস করবেন। কথা বলুন ঠিক কিনা? এর কারণ কি? ওই কলাটার মধ্যে সমস্যা, সুলাইল কলা কেউ কিনে না। আর যে কলা দেখবেন ভালো, দেখতে সুন্দর দেখা যায়, ওই কলাটাই মানছে কিনে। কথা বলুন ঠিক কিনা? তেমনি ভাবে যারা বেপর্দা হয়ে চলাফেরা করে, মাথার মধ্যে কাপড় দেয় না, পর্দা ঠিকভাবে মেনটেন করে না, ওই সব নারীদেরকে ভালো ফ্যামিলির লোকেরা বিয়া করে না। কথা বলুন ঠিক কিনা? বিয়ে করি করতো না, যারা বুঝে এরা করতো না। এই জন্য মা, ও মা, আজকে তোমাদের জন্য ওয়াজ, কিছু হবে ওয়াজ, কিছু হবে আওয়াজ, কিছু হবে ওয়াজ। কথা বলুন ঠিক কিনা? গভীর মনোযোগ। আমি বলেছিলাম 3 শ্রেণীর মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। 1 নাম্বার হলো দায়ুস, 2 নাম্বার হলো বেপরদা নারী, 3 নাম্বার হলো শরাবখোর। বেপরদা নারী, একজন বেপরদা নারীর কারণে 4 জন পুরুষ জাহান্নামী হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। হাসরের ময়দানে যখন আপনার মেয়ে জাহান্নামী হয়ে যাবে, ওই মেয়ে একা জাহান্নামে যাইবে না, ডাক দিয়ে বলবে আল্লাহ, ও আমার মালিক, আমি একা জাহান্নামে যাইব না। আল্লাহ ডাক দিয়ে বলবে কেন গো রহিমা, তুমি জাহান্নামে যাইবা না? আল্লাহ, আমি একা জাহান্নামে যাইতে চাই না, আমার পিতার বিরুদ্ধে আমার নালিশ আছে। বলেন নাউজুবিল্লাহ। পিতার বিরুদ্ধে নালিশ কে দিব? মেয়ে দিব। এবার আসুন, কি জন্য নালিশ দিব? আল্লাহ বলবেন কি জন্য নালিশ দিচ্ছ? বলল আল্লাহ, আগে আমার আব্বারে নিয়ে আসেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারে যাও যাও, রহিমার বাবাকে নিয়ে আসো। রহিমার বাবা চলে আসবো। আল্লাহ বলবেন তোমার নামে তোমার মেয়ে নালিশ দিয়েছে। বাবা ডাক দিয়ে বলবে কিরে মা, তুমি নাকি আমার বিরুদ্ধে নালিশ দিয়েছো রে মা? কি জন্য আমার বিরুদ্ধে নালিশ দিয়েছো? ও মা, তোমার জন্য আমি কত কষ্ট করলাম, তোমার জন্ম থেকে শুরু করে তোমার সব ধরনের খরচ আমি বহন করলাম, প্রায় 20-22 বছর পর্যন্ত তোমার খরচ বহন করলাম। তারপরে আমি তোমাকে সুন্দর একটা পাত্র দীক্ষা বিয়ে দিলাম,
কিন্তু আজকে তুমি আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করলা। ও মা, কি জন্য আমার বিরুদ্ধে নালিশ করলা? আমি কারণটা জানতে চাই। বলুন সুবহানাল্লাহ। মেয়ে ডাক দিয়ে বলবে, আব্বা, ও আব্বা, আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন। আমার জন্ম থেকে শুরু করে 20-22 বছর পর্যন্ত আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন। আমার জীবনের কোনো প্রয়োজন আপনি কষ্ট অনুভব করতে দেন না। আপনি আমার সব ধরনের প্রয়োজন আমাকে যোগান দিয়েছেন। আমাকে খাবার থেকে শুরু করে সব ধরনের খরচ আপনি বহন করেছেন। কিন্তু আব্বা গো, ও আব্বা, কোনদিন আপনি আমাকে পর্দার কথা বলেন নাই। বলেন সুবহানাল্লাহ। কিসের কথা বলে নাই? পর্দার কথা। এই জন্য আজকে আপনি আমার সঙ্গে জাহান্নামে চলুন। বাবা চোখের পানিগুলা ছেড়ে দিবে, আর কোনো কিছু করার নাই। এবার আল্লাহ বলবে, ঠিক আছে রহিমা, যাও জাহান্নামে চলে যাও তোমার বাবাকে নিয়া। রহিমা ডাক দিয়ে বলবে, আল্লাহ, আরেকজনের বিরুদ্ধে আমার নালিশ আছে। আল্লাহ বলবেন, রহিমারে, কার বিরুদ্ধে নালিশ? ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার বড় ভাইয়ের বিরুদ্ধে আমার নালিশ আছে। এবার আল্লাহ বলবেন, ফেরেশতা যাও যাও রহিমার বড় ভাইকে নিয়ে আসো। রহিমার বড় ভাই চলে আসবে। ডাক দিয়ে বলবে, কিরে বোন, আমি তো জান্নাতি মানুষ ছিলাম, তুমি নাকি আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ দাখিল করেছো, এই জন্য আমাকে নিয়ে আসা হয়েছে। বোন, তোমার জন্য আমি কত কষ্ট করলাম। তুমি যখন কোনো আবদার করতাম, আমি তোমার আবদার গুলা পূরণ করে দিতাম। বোন রে, আজকে তুমি আমাকে আমার বিরুদ্ধে নালিশ দিলা। আজকে তোমার জন্য আমি জাহান্নামী হয়ে গেলাম। কি জন্য রে বোন তুমি আল্লাহর দরবারে নালিশ দিলা? রহিমা ডাক দিয়ে বললে, ভাইয়া গো, ও ভাইয়া, জীবনে আমার কোনো ত্রুটি রাখো নাই। আমার সব ধরনের প্রয়োজন তুমি দিয়ে দিয়েছো। আমি যখন কোনো কিছু আবদার করতাম, তুমি আমাকে এনে দিতে, তুমি আমাকে খরচ বহন করতে, আমাকে স্নেহ করতে, মায়া মমতা করতে, কিন্তু কোনোদিন আমাকে পর্দার কথা বলো নাই। বলেন সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন, যারা গোরের বাবা হয়েছেন, বড় ভাই হয়েছেন, শুধু বাবা হয়ে বয়ে থাকলে চলবে না, বড় ভাই হয়ে বয়ে থাকলে চলবে না। আপনাদের উপর দায়িত্ব রয়েছে। পর্দার কথা আপনার বোনকে বলুন, আপনার স্ত্রীকে বলুন, আর না হলে কাল হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ার মধ্যে আপনি আসামি হয়ে যাবেন। কথা বলুন ঠিক কিনা? এই গেল দুইজন। আল্লাহ বলবেন, রহিমা যাও, চলে যাও, জাহান্নামের ভিতরে চলে যাও। রহিমা ডাক দিয়ে বলবে, আল্লাহ, আরো নালিশ দেওয়ার বাকি রয়েছে। কার বিরুদ্ধে নালিশ? রহিমা বলবে, আল্লাহ, আমার স্বামীর বিরুদ্ধে আমার নালিশ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিবেন, ও ফেরেশতারা, যাও যাও রহিমার স্বামীকে নিয়ে আসো। রহিমার স্বামীকে আনা হবে। ডাক দিয়ে বলবে, পানির বিবি রে, ও বিবি, তোমার আব্বু যেদিন থেকে আমার হাতে তোমাকে সঁপে দিল, সেই দিন থেকে আমি তোমার সব দায়িত্ব পালন করেছি। তোমার কোনো কিছুর ত্রুটি দেয় নাই। তুমি যখন ভালো একটা শাড়ির জন্য আমার কাছে আবদার করতাম, আমি সঙ্গে সঙ্গে তোমার আবদার পূরণ করে দিতাম। কিন্তু আজকে তুমি আল্লাহর দরবারে নালিশ দিলা আমার জন্য। আমি তো জান্নাতি মানুষ ছিলাম, আমাকে তো আজকে জাহান্নামে পাঠিয়ে দিবে। কি জন্য তুমি নালিশ দিয়েছো? রহিমা ডাক দিয়া কয়, প্রাণের স্বামী গো, যখন থেকে আমি তোমার ঘরে আসলাম, আমার কোনো ধরনের অভাব ছিল না, খানা পিনার অভাব ছিল না, বিলাসিতার কোনো অভাব ছিল না, টাকার কোনো অভাব ছিল না, কিন্তু তুমি আমারে কোনোদিন পর্দার কথা বলো নাই। বলেন সুবহানাল্লাহ। পর্দার কথা বলো নাই। ও স্বামী, আজকে চলো চলো আমার সঙ্গে তুমি জাহান্নামে চলো। চোখের পানি ছেড়ে দিয়া জাহান্নামের জন্য রেডি হয়ে যাবে। এবার আল্লাহ বলবেন, রহিমা যাও, জাহান্নামের মধ্যে চলে যাও। রহিমা ডাক দিয়ে কই, আল্লাহ, আরেকজনের বিরুদ্ধে আমার নালিশ আছে। কার বিরুদ্ধে নালিশ?
রহিমা ডাক দিয়ে বলে, আল্লাহ, নালিশ হলো আমার বড় ছেলের বিরুদ্ধে, আমার বড় ছেলের বিরুদ্ধে আমার নালিশ। এবার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, যাও যাও রহিমার বড় ছেলেকে নিয়ে আসো। রহিমার বড় ছেলেকে আনা হবে। এবার ডাক দিবে, বড় ছেলে ডাক দিয়া কই, মা, ও মা, কি জন্য আমাকে তুমি ডাকলাম? তুমি নাকি আল্লাহর দরবারে নালিশ দিয়েছো, আমার বিরুদ্ধে নালিশ দিয়েছো। মাগো, তুমি তো আমারে কত আদর করতা, তুমি তো আমাকে কত স্নেহ করতা, কত মায়া মমতা করতা। মাগো, আজকে নাকি তুমি আমার বিরুদ্ধে নালিশ দিয়েছো। বলল, ডাক দিয়ে বলে, বাবা রে, দুনিয়ার জমিনে আমি তোমাকে অনেক আদর করেছি, নিজের জানের চাইতে বেশি ভালোবেসেছি, কিন্তু আজকে তুমি আল্লাহর দরবারে ধরা খেয়ে গেছো। আমার ছেলে, তুমি তো আমাকে কোনোদিন পর্দার কথা বলো নাই। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই হলো চারজন ব্যক্তি। এবার আল্লাহ বলবেন, যাও যাও রহিমা, এই চারজন ব্যক্তিকে নিয়ে তুমি জাহান্নামে চলে যাও। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমার মা বোনেরা গো, ও আমার মা বোনেরা, আপনাদের জন্য ওয়াজ গো মা বোনেরা, কেন পর্দা করবেন না? পর্দা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন, আপনাকে অবশ্যই পর্দা করতে হবে। পর্দা যদি না করেন, কাল হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ের মধ্যে আপনি আসামি হয়ে যাবেন। জোরে বলুন ঠিক কিনা? আসামি হওয়া লাগবে, আসামি হওয়া লাগবে। আল্লাহ রাসূল ফরমান, আমি মেরাজের রজনীতে কিছু মহিলাকে দেখলাম, তাদের জিহ্বার মধ্যে বান দেওয়া, জাহান্নামের আগুনের মধ্যে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। আমি ডাক দিলাম, জিবরাইল, ও জিবরাইল, ওই মহিলাগুলার এই অবস্থা কেন? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মহিলাগুলার এই জন্য এই অবস্থা, তারা জিহ্বা দিয়ে খারাপ ভাষা ব্যবহার করত, খারাপ ভাষা ব্যবহার করত, এই জন্য তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আমি আরো কিছু মহিলাকে দেখলাম, তাদের স্তনের মধ্যে বান দেওয়া, জাহান্নামের আগুনের মধ্যে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। আমি ডাক দিয়ে বললাম, জিবরাইল, ও জিবরাইল, এই মহিলাগুলোর এই অবস্থা কেন? জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা স্বামী বিহনে অন্য পুরুষের সঙ্গে ব্যভিচার করেছে, এই জন্য তাদের এই অবস্থা। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমার মা বোনেরা, দুনিয়া থেকে নিজেকে ঠিক করুন, পর্দাকে মেনটেন করে চলুন, পর্দাকে প্রাধান্য দেন, আর না হলে হাসরের ময়দানে ওই পর্দার কারণে আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। বলেন নাউযুবিল্লাহ। আমার প্রিয় হাজরিন, গভীর মনোযোগ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ এই আয়াত নাযিল করেছেন, হে স্ত্রী লোকগণ, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, জাহিলিয়াতের যুগের মতো, অন্ধকার যুগের মতো সাজসজ্জা হইয়া অপর পুরুষের সামনে যেও না। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ কাকে বলা হয়? জাহিলিয়াতের যুগ, যে যুগের মধ্যে ইসলামের কোনো আলো ছিল না, নারীদেরকে বুক বিলাসের সামগ্রী হিসেবে ব্যবহার করা হতো, নারীদের কোনো সম্মান ছিল না, যখন মন চাই নারীদেরকে নিয়ে তারা খেলাধুলা করত, নারীদের উপর খারাপ ব্যবহার করত, নারীদেরকে কোনো সম্মান দিত না। ওই সময়টাকে বলা হয় জাহিলিয়ার যুগ। ওই জাহিলিয়ার যুগের মধ্যে
মানুষে মানুষে কাটাকাটি মারামারি হানাহানি ফিতনা ফাসাদ লেগেই থাকতো। ওই যুগটাকে বলা হয় জাহেলিয়াতের যুগ। কথা বলুন ঠিক কিনা? ওই জাহেলিয়াতের যুগের মধ্যে একজন সাহাবী, নাম তার দাহিয়াতুল কালবি, নবীজির কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আমি জাহেলিয়াতের কারণে আমার জীবনে আমি অনেক মেয়ে লোককে হত্যা করেছি, অনেক মেয়ে লোককে আমি জীবন্ত কবর দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জাহেলিয়াতের কারণে আমি অনেক মা বোনকে হত্যা করেছি, অনেক শিশু সন্তানকে আমি জীবন্ত কবরে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এমনকি আমি আমার নিজের সন্তানটাকে জীবিত কবরে দিয়েছি। জাহেলিয়াতের যুগে জাহেলিয়াতের কারণে দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জাহেলিয়াতের যুগে একটা প্রথা চালু ছিল, যদি কারো ঘরে ছেলে সন্তান হইতো জীবিত রাখা হতো, আর মেয়ে সন্তান হলে তাকে জীবিত কবর দেওয়া হতো। বলেন নাউজুবিল্লাহ। ইসলামের পূর্বে যুগকে বলা হয় জাহেলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। এবার দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, অনেক মেয়েকে আমি হত্যা করেছি, জীবন্ত কবরে দিয়েছি, কিন্তু একটা মেয়ের কথা আমি বলতে পারি না। রাসূল বললেন, এই মেয়েটা কার? দাহিয়াতুল কালবি বলে, ওই মেয়েটা ছিল আমার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ব্যবসার জন্য যখন অনেক দূরে চলে যেতাম, ঠিক তার আগ মুহূর্তে আমার স্ত্রীর গর্ভের মধ্যে আমার একটা সন্তান আসলো। তখন আমি ব্যবসার কাজে বাহিরে চলে যাব, আমি আমার স্ত্রীকে নসিহত করলাম, ও আমার বিবি, ভালো করে শুনে রাখো, তোমার গর্ভে যদি ছেলে সন্তান হয় বাঁচাইয়া রাখিও, আর যদি কন্যা সন্তান হয় সঙ্গে সঙ্গে জীবন্ত কবর দিয়ে দিও। বলেন নাউজুবিল্লাহ। জীবন্ত কবর দিয়ে দিও। এই কথা বলে দাহিয়াতুল কালবি চলে গেল তার ব্যবসার জন্য, অনেক দূরে চলে গেল। আর কিছুদিন পরে তার স্ত্রীর ঘরের মধ্যে একটা ফুটফুটে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলো। বলেন সুবহানাল্লাহ। ফুটফুটে একদম সুন্দর একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলো। আমার প্রিয় হাজরিন, মা তাকে দেখলো সুন্দর একটা কন্যা সন্তান, মায়ের মনে তো মানে না, এত সুন্দর সন্তানটাকে আমি কেমন করে জীবন্ত কবর দেই, কেমন করে আমি জীবন্ত কবর দেই, না না, আমার পক্ষে সম্ভব না। বলেন সুবহানাল্লাহ। মা তো মাই, দেখবেন মায়ের মতো আদর পৃথিবীর মধ্যে আর কেউ করে না। আপনি যদি কোনো জায়গায় চলে গেছেন, বাড়ির সবাই ঘুমিয়ে গেল, একজন মহিলা ঘুমায় না, একজন মহিলা ঘুমায় না, জোরে বলুন ওই মহিলাটাকে? মা। মা ঘুমায় না, সন্তান কখন ঢাকা থেকে চলে আসবে। মা একবার ঘরের বারিন্দায় যায়, একবার রাস্তার কিনারা যায়, আরেকবার ঘরে ঢুকে সারা রাত ডিউটি করে, কোন সময় আমার সন্তানে ফিরে আসবে, তারপরে আমি ঘুমাইব। বলেন সুবহানাল্লাহ। মা একটা শব্দ দিয়ে মা ডাকটা দিলে কলিজার মধ্যে শান্তি লাগে। বাবা কইয়া ডাকটা দিলে কলিজাটা ভরে যায়। ওই মা দেখলো সুন্দর ফুটফুটে সন্তান, না আমি তাকে মারবো না, তাকে আমি মারবো না। কিন্তু জাহেলিয়াতের যুগ, অন্ধকারের যুগ, মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া লাগবে। মার মন মানে না, মা ওই সন্তানটাকে পালতে শুরু করলেন। লালিত পালিত হলো, মেয়ের বয়স প্রায় 7 বছর হয়ে গেছে। তখন দাহিয়াতুল কালবি ব্যবসা থেকে ফিরে ঘরের মধ্যে চলে আসলো। আসার পরে তার স্ত্রী তাকে দেখে অনেক আদর আপ্যায়ন করলো, স্বামীর হক আদায় করলো, কিন্তু ওই মেয়েটাকে তার সামনে আনে না। কারণ সামনে আনলে পরে অন্ধকারের যুগ, জাহেলিয়াতের যুগ, ওই মেয়েটাকে তার স্বামী মেরে ফেলবে, এই জন্য আনে না। স্বামীর সঙ্গে আগে
কৌশল বিনিময় করছে। ডাক দিয়ে কই, পানের স্বামী গো, ও পানের স্বামী, আপনি যখন দূরে ব্যবসার জন্য চলে গিয়েছিলেন, আমার গর্ভে একটা সন্তান আসছিল। হ্যাঁ, তোমার গর্ভে তো আমার একটা সন্তান আসছিল, কি খবর? পানের স্বামী গো, ওই সন্তানটা কিন্তু তোমার মতো চেহারা পেয়েছে, সুন্দর চেহারা, ফুটফুটে চেহারা, দেখতে অনেক সুন্দর। স্বামী বলল, বলো ছেলে না মেয়ে? ডাক দিয়ে কই, পানের স্বামী গো, ওই সন্তানটা একজন মেয়ে হয়েছে, তুমি তাকে মাইরো না গো পানের স্বামী, তাকে তুমি মাইরো না। জাহিলিয়াতের যুগ। ওই লোকটা সঙ্গে সঙ্গে বলে দিল, এ বিবি, আমি তোমাকে যাওয়ার সময় নসিহত করেছিলাম, যদি পুত্র সন্তান হয় বাঁচাইয়া রাখিও, আর যদি কন্যা সন্তান হয় তাকে জীবন্ত কবর দিও, তুমি কেন কবর দিলা না? বিবি ডাক দিয়া কই, পানের স্বামী গো, তোমার মতো সুন্দর চেহারা পেয়েছে, অনেক সুন্দর মেয়ে, এই জন্য আমি মারি নাই, অনেক সুন্দর মেয়ে, আমার বড় মায়া লাগছে। ওই যায় দাহিয়াতুল কালবি বিবির চেহারার দিকে তাকাইয়া সন্তানটাকে টেনে বুকে নিলেন। সন্তান কই, আব্বা। দাহিয়াতুল কালবির মনটা বড় হয়ে গেল, সন্তানকে আদর করতে শুরু করে দিল। দাহিয়াতুল কালবি যখন বাজারে যায়, মানুষ তাকে সিসি দেয়, সি, তোমার গর্ভ কন্যা সন্তান হয়েছে আর তুমি তাকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছো, মারলা না কেন? তোমাকে আমরা সমাজে তুলব না। যখন এই কথা বলল, দাহিয়াতুল কালবি মনটা খারাপ হয়ে গেল। বাহিরে গেলে মন খারাপ হয়ে যায়, ভিতরে যখন আসে সন্তানের সুন্দর মুখখানা দেখে, তখন আবার মনটা ভালো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এইভাবে আর কতদিন? দাহিয়াতুল কালবি এরকম ভাবে মানুষের তিরস্কার শুনতে শুনতে তার মনটা খারাপ হয়ে গেল। হঠাৎ একদিন রাত্রের বেলা ডাক দিয়ে কই, বিবি রে, ও বিবি, আমার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দিবা, আগামীকাল সকালে আমি তাকে নিয়ে তার নানার বাড়িতে চলে যাব। এই কথা যখন বিবির কাছে বলল, বিবি অনেক খুশি হয়ে গেল। আহারে, মনে হয় আমার স্বামী ভালো হয়ে গেছে। বিবি কয়, পানের স্বামী গো, তুমি কোনো চিন্তা কইরো না, আমি আমার মেয়েটাকে সুন্দর করে আগামীকাল সকালে সাজিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। যখন সকালে হয়ে গেল, মেয়েটাকে সুন্দর করে সাজাইলেন, সুন্দর কাপড় চোপড় পরাইয়া বাবার সঙ্গে দিয়ে দিলেন। দেখবেন, সন্তান যখন কোনো জায়গায় যায়, ঘরের সবাই ঘরের ভিতরে বসে থাকলো, মা জননী রাস্তার কিনারে বাড়ির আঙ্গিনায় দাঁড়াইয়া তাকায় তাকায় দেখে সন্তান কিভাবে হাঁটতেছে, কিভাবে যাইতেছে, কি দেখে না? দেখে মা, আহা কত আদরে ডাক। মা জননী তার সন্তানের দিকে তাকায় রইলেন, দেখলেন তার স্বামী বাচ্চাটারে কোলে নিয়ে যাইতেছে। অনেক দূর যখন চলে গেল, আর দেখা যায় না, আর দেখা যায় না। তখন দাহিয়াতুল কালবি ওই মেয়েটাকে কুল থেকে নামিয়ে দিলেন। বলেন নাউজুবিল্লাহ। মার সামনে দেখাইছে কত আদর, সন্তানদের কুল ধরে নিছে। যখন অনেক দূর চলে গেছে, আর দেখা যায় না, তখন কুল থেকে নামাই দিছে। ছোট্ট বাচ্চা, মাত্র 7 বছর বয়স, কচি কচি পা দিয়া মরুভূমির মধ্যে হাঁটতেছে। ডাক দিয়ে কই, আব্বা, ও আব্বা, তুমি আমারে কোথায় নিয়ে যাইতেছে গো আব্বা? দাহিয়াতুল কালবি কোন উত্তর দেয় না। পাষাণ হৃদয়ের মানুষ, কোন উত্তর দেয় না। বারবার বলে, আব্বা, তুমি আমারে কোন দিকে নিয়ে যাচ্ছ? আমি তো আমার নানার বাড়ির বহুবারে গিয়েছি আব্বা, আমার নানার বাড়ির রাস্তা তো এইটা না গো আব্বা, আমার নানার বাড়ির রাস্তা এইটা না, তুমি আমাকে মরুভূমির মধ্যে কেন নিয়ে যাচ্ছ? দাহিয়াতুল কালবি একটা বারও মেয়ের চেহারার দিকে তাকাই না, একটা বারও তাকাই না। মেয়েকে নিয়ে মরুভূমির মধ্যে চলে গেল। আগ থেকে একটা কুদাল রেখে দিয়েছিল মরুভূমির বালুর নিচে। ওই কুদালটা নিয়ে একটা গর্ত করতে শুরু করলেন। গর্তটা করতেছেন, বিশাল বড় গর্ত করতেছেন।
মেয়ে ডাক দিয়ে কয় আব্বা, আব্বা গো, ও আব্বা তোমার কি দরকার গো আব্বা? মরুভূমির মধ্যে তুমি গর্ত করতেছো। মেয়ের দিকে দাহিয়াতুল কালবি একবারও তাকায় না। পাষাণ হৃদয়ের দাহিয়াতুল কালবি শুধু গর্ত খুঁড়ে। দাহিয়াতুল কালবির শরীরটা ঘেমে গেল। প্রচন্ড গরমের কারণে তার শরীর থেকে ঘামগুলা টপ 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 করে পড়তেছিল। মেয়ে তার জামা দিয়া বারবার বাবার ঘামটা মুছে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় হাজরিন, দেখবেন মেয়েরা বাবার জন্য বেশি দরদ হয়, বাবার জন্য মেয়েদের দরদ বেশি থাকে। বাবা যদি কোনো সময় ভাত না খায়, বারবার বলে আব্বা, আব্বা গো তুমি দি দুপুর বেলা ভাত খাইছো না গো আব্বা, ও আব্বা তুমি দি সারাদিন পরিশ্রম করছো, আব্বা তুমি ভাতটুকু খেয়ে নাও। মেয়ে বাবাকে বেশি আদর করে। দাহিয়াতুল কালবির মেয়েটা ঠিক সেম। বাবার শরীর থেকে ঘাম পড়তেছে, বারবার মুছে দেয়। বাবার শরীরের মধ্যে ধুলাবালু লাগতেছে, বারবার ধুলাবালুগুলা মুছে দিচ্ছে। দাহিয়াতুল কালবি পাষাণ হৃদয়ের মানুষ একটা বারো মেয়ের দিকে তাকায় নাই, একটা বারো মেয়ের দিকে তাকায় নাই, একটা বারো সন্তানের দিকে তাকায় নাই। দাহিয়াতুল কালবি নবীকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মেয়েটা বারবার আমার শরীরের ঘামটা মুছে দিয়েছিল। বারবার যখন আমার দাড়ির মধ্যে ধুলা লাগে তখন ধুলাগুলা পরিষ্কার করে দিয়েছিল, কিন্তু আমি একটা বার সন্তানের চেহারার দিকে তাকাই নাই। গর্ত যখন পুরা হয়ে গেল, গর্তের কাজ যখন সম্পূর্ণ হয়ে গেল, আমি পিছন দিক থেকে মেয়ের হাতের মধ্যে খপ করে ধরে ফেলি। বলে নাউজুবিল্লাহ। মেয়ের হাতের মধ্যে যখন খপ করে ধরে ফেলি, মেয়ে ডাক দিয়ে কয় আব্বা, ও আব্বা আমি বুঝে গেছি গো আব্বা, তুমি আমাকে হত্যা করার জন্য নিয়ে আসছো। বলে নাউজুবিল্লাহ। মেয়ে ডাক দিয়ে কয় আব্বা জান আমাকে ছেড়ে দেন, আমি জীবনে আর কোনোদিন আপনার সামনে আসবো না, আর কোনোদিন সামনে আসবো না। দাহিয়াতুল কালবি পাষাণ হৃদয়ের মানুষ মেয়ের চেহারাটার দিকে একবারও তাকাই না। শক্ত করে দুইটা হাত দুইটা পা শক্ত করে বেঁধে দিল। মেয়ে ডাক দিয়ে কয় আব্বা, ও আব্বা বড় কষ্ট হচ্ছে গো আব্বা, ও আব্বা আমার মা বরদাস্ত করতে পারবে না গো আব্বা, আমার মা বরদাস্ত করতে পারবে না। বলো আল্লাহু আকবার। মেয়ে বারবার ডাক দে আব্বা, ও আব্বা আমার বড় কষ্ট হচ্ছে গো আব্বা। দাহিয়াতুল কালবি মেয়ের চেহারার দিকে একবারও তাকাই না। মেয়েটাকে শক্ত করে বেঁধে গর্তের মধ্যে নিক্ষেপ করে দিল। বলেন নাউজুবিল্লাহ। শুধু গর্তের মধ্যে নিক্ষেপ করে ক্ষান্ত হয় নাই, দাহিয়াতুল কালবি বিরাট একটা পাথর আনলো। ওই পাথরটা আনিয়া গর্তের মধ্যে জুড়ে সুরে মেরে দিল। যখনই জুড়ে সুরে মেরে দিল, সঙ্গে সঙ্গে মেয়ের মাথাটা ফেটে রক্ত ফিক দিয়া দাহিয়াতুল কালবির কপালের মধ্যে এসে বসতো। বলেন নাউজুবিল্লাহ। রক্ত ফিক মেরে দাহিয়াতুল কালবির যখন কপালের মধ্যে এসে পৌঁছে গেল, দাহিয়াতুল কালবি তারপর তার মনটা বলে নাই। দাহিয়াতুল কালবি পাষাণ হৃদয়ের মানুষ আবার গিয়ে পাথর নিয়ে আসছে, আরো একটার পর একটা পাথর মেরে মেয়েটাকে হত্যা করে দিল। বলেন নাউজুবিল্লাহ। মেয়ে ডাক দিয়ে কয় আব্বা, ও আব্বা আমারে আর মাইরো না, আমারে আর মাইরো না গো আব্বা, আমাকে তুমি ছেড়ে দাও। কিন্তু দাহিয়াতুল কালবি একটা বার মেয়ের জন্য মায়া হইল না, পাথর দিয়া ওই মেয়েটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। জুড়ে কোন নাউজুবিল্লাহ। দাহিয়াতুল কালবি নবীকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, জাহিলিয়াতের কারণে অন্ধকারের যুগের কারণে আমি আমার মেয়েটাকে পাথর দিয়ে হত্যা করেছি। নবী গো, ও মায়ের নবী বলুন, নবী গো আপনি বলুন আমার এই গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন।
নবী ডাক দিয়া কই দাহিয়াতুল কালবি রে, ও দাহিয়াতুল কালবি, কি করলে রে দাহিয়াতুল কালবি, কি করলে রে দাহিয়াতুল কালবি? এত বড় পাথর তোর মন, এত বড় পাথরের মতো মন, এরকম মানুষ কি দুনিয়ার মধ্যে আছে রে? তোর মেয়েটা তোকে বারবার আব্বা আব্বা কয়ে ডাকছিল রে, তুই একবার মেয়ের দিকে তাকাইলি না, মেয়েটাকে হত্যা করলি। দাহিয়াতুল কালবি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার ওই মেয়েটার কথা বলতে পারি না, ওই মেয়েটার কথা আমি বলতে পারি না। বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি ডাক দিয়ে বলেন, দাহিয়াতুল কালবি রে, যেহেতু তুমি ইসলাম গ্রহণ করেছো, যেহেতু তুমি পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু তুমি কালেমা পড়েছো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পূর্বের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।